যারা অগ্রবর্তী তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন তারা কীরকম জান্নাত পাবে। উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্যশীল থাকবে আল্লাহ তাআলার। ফি জান্নাতিন নাঈম, অবদানের উদ্যান সমূহে নিয়ামতের জান্নাতে তারা থাকবে। এবং তারা কি অবস্থায় থাকবে? দুনিয়াতে ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায়। মানুষ কয় টাকা পুরস্কার দিবে? মানুষ কতগুলো সোনা আপনাকে দিতে পারবে? আল্লাহ বলেছেন, আমার বান্দা যখন আমাকে সিজদা করে সুবহান রাব্বিয়াল আ'লা বলে, তখন আল্লাহ বলেন, বান্দা সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বললে, সাব্বাহতুকা, যাও আমি তোমার গুনাহ মাফ করে দিয়ে তোমাকে পবিত্র করে দিলাম। আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আ'লাইতানি, তুমি আমাকে মহান বললে, আ'লাইতুকা, যাও তোমাকে আমি জান্নাত দিয়ে মহান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলা সুরুরিম মাউতুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তাদের সেবায় বিচরণ করবে, ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। উইলদানুম মুখাল্লাদুন, ইমমর্টাল বয়েস, মানে যেই বালকেরা কোনোদিন মৃত্যুবরণ করবে না। বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন, এবং আল্লাহ বলেন তারা ঘোরাফেরা করবে পানপাত্র, কুজা, খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। জান্নাতে থাকবে কয়েক ধরনের শরাব, শরবত, পেয়ালা, নদী, 4 ধরনের। আল্লাহ সূরা মুহাম্মাদে বলেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতে থাকবে স্বচ্ছ পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতে থাকবে দুধের নহর যা নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, জান্নাতে থাকবে মদের নহর। এবং ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, স্বচ্ছ মধুর নহর। জান্নাতের বালকেরা জান্নাতীদেরকে স্বচ্ছ পানির নহর শরবত পান করাবে, মধুর শরবত পান করাবে, মধু পান করাবে, দুধ পান করাবে, শরাব পান করাবে। এই শরাব পান করলে তাদের কি হবে না? লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, যা পান করলে তাদের মাথা ব্যথাও হবে না, আবার বুকে ব্যথাও হবে না। মদ পান করলে মাথা ব্যথা হয়, মদ পান করলে কি হয়? বুকে ব্যথা হয়, এগুলো কিচ্ছু হবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, রুচি পছন্দ মতো ফলমূল তাদের সামনে উপস্থিত করবে জান্নাতের বালকেরা। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবং রুচিসম্মত পাখির গোশত তাদের সামনে রাখা হবে। জান্নাতের মানুষেরা পাখির গোশত খাইতে চাইবে, পাখি ভুনা হয়ে আসবে। পাখি যখন উড়াল দিয়ে আসবে, তাফসীর ইবনে কাসিরে অনেকগুলো হাদিস নিয়ে আসছে, যখন পাখিগুলো পালক মারে আপনার কাছে আসবে, পাখির ডানা থেকে 70 প্রকার খাবার ওই প্লেটের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। কোনো খাবারের সাথে মিল নেই, আলাদা আলাদা স্বাদ। আবার ওই পাখিটা ভুনা হয়ে আসবে, পাখির লেগ পিস খাবেন, লেগ পিস খাই হাড্ডিতে রেখে দিবেন, হাড্ডি থেকে একটা পাখি উড়াই দিলে চলে যাবে। সুবহানাল্লাহ। সিনা খাবেন, সিনার হাড্ডি ফেলবেন, সিনা থেকে আরেকটা পাখি উড়াল দিয়ে চলে যাবে। বাম লেগ পিস খাবেন, সেটা খাওয়ার পর ফেলে দিবেন, ওই হাড্ডি থেকে আরেকটা পাখি উড়াল দিয়ে চলে যাবে। কি হবে না? ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা চাবে তাই পাবে, কখনোই শেষ হবে না। এরপর আল্লাহ বলেন, ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, তথায় থাকবে আন্তনয়না হুরগণ, আবরণ রক্ষিত মতির নেই। কামসালিল লুলুল মাকনুন, মতি মণিমুক্তা হীরা যেমন শামুকের মধ্যে থাকে, কোনো ধুলাবালি স্পর্শ করে না, জান্নাতের রমণীগণকে কোনোদিন কোনো মানুষ, কোনো জিন তাদেরকে স্পর্শ করে নেয়, ধুলাবালি তাদের গায়ে লাগে না। বলে সুবহানাল্লাহ। হুর কাকে বলে? হুরুন, এটা বহুবচন। এই শব্দটা আসছে হাওরাউ থেকে, আবার হাওরাউ শব্দটা আসছে হাওয়ারুন থেকে। হাওয়ারুন মানে চোখের সাদা অংশের প্রখর শুভ্রতা, চোখের কালো অংশের প্রখর কৃষ্ণতা, এবং চোখের মনির পূর্ণ গোলাকৃতি, এবং চোখের ভ্রুর সরুতা, এবং চোখের চারপাশের ঔজ্জ্বল্য, সবগুলো চোখের সৌন্দর্য বলে গণ্য। আল্লাহ তাআলা হুরদের অনেক সৌন্দর্য রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা নারীদের, এই হুরদের শুধু চোখের সৌন্দর্যের কথা বলে শুধু হুর শব্দ ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ। এই সব কথাগুলো হুর শব্দের মধ্যে লুকায়িত আছে। তারা কেমন?
আবরণে রক্ষিত মতির নেই, লাইক দ্য প্রিজার্ভড পার্লস, আবরণে রক্ষিত মতির নেই। এই সমস্ত পুরস্কার কেন আল্লাহ দিবেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যে ভালো কাজ করত তার বদলা স্বরূপ। এমন সব নিয়ামত আল্লাহ দান করবেন। সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে বলেছেন, 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোনো মানুষ জানে না জান্নাতে তার চোখের শিথিলতা কি রয়ে গেছে। এমন সব জিনিস দেখতে পাবে তার চোখ শীতল হয়ে যাবে, কোনো দিন তার ক্লান্তি আসবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আগে কথা বললেন যারা অগ্রবর্তী, যাদের হিসাব হবে না, তারা এই সমস্ত পুরস্কারগুলো পাবে না। যাদের হিসাব হবে না, ডানপন্থী না, ডানপন্থীর উপরে, তাদের হিসাবেই হবে না, জান্নাতি। আগের আলোচনা করলেন এগুলো তাদের। এখন ডানপন্থীরা কি কি পুরস্কার পাবে আল্লাহ সেই আলোচনা করলেন। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, সো দোজ অন দ্য রাইট হ্যান্ড হাউ ফরচুনেট, যারা কিয়ামতের দিন ডানপন্থী হবে কতই না ভাগ্যবান তারা। ফি সিদরিম মাখদুদ, তারা থাকবে কাঁটাবিহীন বড়ই গাছের নিচে। সুবহানাল্লাহ। ওয়া তালহিম মানদুদ, তারা থাকবে থোকা থোকা ফলমূলের মধ্যে। আঙ্গুর থোকা থোকা না, কলা থোকা থোকা। আঙ্গুর কি মানে আলাদা আলাদা করে হয় নাকি থোকা থোকা নিয়ে? থোকা। এই সমস্ত থোকা থোকা ফল আল্লাহ তাদের সামনে রাখবে। ওয়া যিল্লিম মামদুদ, এবং তারা দীর্ঘ ছায়ায় থাকবে। শেড মানে অ্যান্ড ইন শেড লং এক্সটেন্ডেড, দীর্ঘ ছায়ার মধ্যে তারা থাকবে। কত বড় ছায়া! তাফসীর ইবনে কাসিরে একটা হাদিস নিয়ে আসছে আল্লাহ রাসূল ইমাম কাসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, নবীজি বলেছেন জান্নাতের মধ্যখানে একটা গাছ আছে, এই গাছের লম্বাটা এত বড়, এর লম্বা যদি কেউ মাপতে যায় 100 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 100 বছর আবার কোন হিসাব? দুনিয়ার হিসাবে না, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন, আখিরাতের হিসাবে 100 বছর। তার তার ডালগুলো হবে 70 বছরের রাস্তা, এবং সেই গাছের গোড়া থেকেই 4টা নহর বের হবে। ওই যে স্বচ্ছ পানির নহর, আমরা স্বচ্ছ পানির নহর কেন বলেন আল্লাহ বলতেছি সামনে। ওয়ামাইম মাসকুব, তারা থাকবে প্রচুর প্রবাহিত পানিতে আনন্দ উল্লাস করবে। ঢাকার মধ্যে অনেক সুইমিং পুল আছে না, বড় বড় বিল্ডিংয়ে, বুর্জ খলিফায় বড় বড় বিল্ডিংয়ে কি আছে? ঢাকার টাকাওয়ালারা ওখানে ছেলেমেয়েরা কী করতে চায়? আনন্দ উল্লাস করতে চায় বেপরদায়। যেগুলোতে গুনাহ আছে, সাময়িক মজা, তারপরে গুনাহ। যেমন মজা তেমন সাজা। যে যত বড় মজা করবে, মজা করা কি হারাম না, তো মজা করা হালাল, কিন্তু তার একটা কি আছে? বর্ডার আছে, একটা কি আছে? সীমানা আছে। এটা সে অতিক্রম করতে পারবে না। স্ত্রী ছাড়া সে কাউকে নিয়ে সে আনন্দ করতে পারবে না। আল্লাহ একটা সীমানা দিয়েছেন, দেখতে চাচ্ছেন যে মানুষ আল্লাহর কথা মানে না নিজের মনের চাহিদাকে মানে, এটা আল্লাহ দেখতে চায়। ওয়াদিল্লিম মামদুদ ওয়ামাইম মাসকুব, প্রচুর প্রবাহিত পানিতে তারা আনন্দ উল্লাস করে। প্রচুর প্রবাহিত পানি, সাগর, নদী। ঢাকার যত বড় বড় কোটিপতিরা আছে দেখবেন যে সাগরের জায়গা দখল, নদীর জায়গা তারা দখল করে রাখছে। কেন? ওই দিক দিয়ে টাকা বেশি আসে। আল্লাহ জান্নাতীদেরকে ওই জিনিসটা দিবেন। নদী পথে বন্দর, সাগর বন্দর, নদী বন্দর, যেই সমস্ত জায়গাগুলো কোটিপতিরা দখল করে রাখছে, জান্নাতে সবাই হবে কোটিপতি। সুবহানাল্লাহ। কারো মনে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো হাজান থাকবে না, গম থাকবে না। হাজান মানে মনের কষ্ট, গম মানে জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হবে গম পেরেশানের কারণে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু, আচ্ছা জাহান্নামের আলোচনা পরে। জান্নাতীরা যখন যাবে জান্নাতে, তো তাদের অন্তরে পেরেশানি থাকবে না, মনের কষ্ট থাকবে না। আর গম মানে শারীরিক কষ্ট, মনের কষ্ট, উভয় কষ্ট আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। আর জান্নাতীদের মনে ঈর্ষা হবে, ইস তার 100 তালা, যদি আমার 100 তালা হতো, তার 10টা ফ্ল্যাট, আমার যদি 10টা ফ্ল্যাট হতো। এই জিনিসটা তাদের অন্তরে দিবে না, কেননা তাদের অন্তরকে আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা, তারা প্রচুর ফলমূলে থাকবে। লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, যা কোনো দিন শেষ হবে না, কোনো দিন নিষিদ্ধ হবে না। আপনি আগরা মার্কেটে যাবেন, ফলমূল নেবেন, শেষ হয়ে যাবে, আবার দাম বেশি নিতে পারবেন না। কিন্তু
জান্নাতের ফলমূল নিষিদ্ধ না, আবার কি না, আবার শেষ হবারও না, থেকেই যাবে, শেষ হবে না। এরপরে আল্লাহ বলেছেন ওয়াফুরুশিম মারফুআ, তারা থাকবে সমুন্নত বিছানায়, এত সুন্দর সুন্দর গালিচা থাকবে যার আস্তর হবে রেশমি কাপড়ের। বিছানার কথা আল্লাহ বললেন, তারপরে দেখেন কিসের আলোচনা করেন। বিছানার আলোচনার পরে আল্লাহ নারীদের আলোচনা করবেন। কেননা বিছানার মধ্যে নারীরা থাকে। একটা ছেলে যখন বিয়ে করে বউ কোথায় থাকে? বিছানায়। আল্লাহ তাআলা বিছানার আলোচনা করলেন, তারা সমুন্নত বিছানায় থাকবে। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অথবা তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। অরুবান মানে অভিমানী নারী। অভিমান কাকে বলে? তারা অভিমান করবে আমার জামাইকে আমি কেন আদর করতে পারি না, এই জন্য তারা রাগ করবে। সুবহানাল্লাহ। তারা অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাবে না। সূরা রহমানে আল্লাহ বলেছেন ফিহিন্না কাসিরাতুত তারফি, দৃষ্টি অবনতকারী রমণীগণ ফিল খিয়াম, তাঁবুর মধ্যে থাকবে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন মানব কোনোদিন তাদেরকে স্পর্শ করে নেই, এমন ভার্জিন, এমন ইনটেক নারী আল্লাহ তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ এগুলো কারা? এগুলো কাদের জন্য? লিআসহাবিল ইয়ামিন, ফর দোজ অন দ্য রাইট হ্যান্ড, ডান পার্শ্বস্থ লোকদের জন্য। এই হলো জান্নাতের আলোচনা। আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে সৃষ্টি করেছেন। কিছু মানুষ আগ্রহ দিলে ভালো হয়, ভালোবাসা দিলে ভালো হয়, লোভ দেখালে ভালো হয়। আবার কিছু মানুষ লোভ দেখালে ভালো হয় না, তাদেরকে ভয় দেখালে ভালো হয়। ঠিক কি না? কোনো ছাত্রকে যদি বলা হয় তোমাকে আমি একটা মোটরসাইকেল কিনে দেবো, ভালো করে পড়ো, মেট্রিক পরীক্ষা দাও, মোটরসাইকেল কিনে দেবো, সে ভালো। আবার কোনো ছাত্র আছে মোটরসাইকেল দিয়ে আমি কী করবো, যা পড়বোই না, ওকে মাই দিলে সে ভালো হয়। কাউকে আছে পুরস্কারের লোভ দেখাইলে সে ভালো হয়, কাউকে আছে পুরস্কারে কাজ হয় না, তাকে শাস্তি দিয়ে তাকে পড়াইতে হয়। যেমন আমাদের মাদ্রাসার হেফখানার ছেলেরা, যতই আপনি লোভ দেখান ভালো হয় না, মায়ের দিয়ে তাদেরকে পড়া উসুল করতে হয়, জীবনও তারা পড়বে না। আল্লাহ বলেছেন এতক্ষণ আল্লাহ লোভ দেখালেন, আগ্রহ দিলেন, এখন আল্লাহ শাস্তির কথা বলছেন।